জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমি সকলের জন্য মঙ্গল কামনা করি, যেন সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। এটা দেখে চোখ সার্থক, পুরীতে আসা সার্থক। আপনি লাস্টে উঠতে পারতেন, পায়ে ব্যথানো। আস্তে আস্তে উঠুন। আমাদের অটো ঠিক করা হয়ে গেছে, এবারে অটোতে বসে পড়ি। বিচে হাঁটাহাঁটি করে এবারে আমরা এখানটা একটু বসেছি পার্কটাতে, আর সবাই এখন ক্লান্ত মোটামুটি। আরো ব্রাইট হয়ে গেছে, দেখো কি সুন্দর পুরো আলো একদম বিচেতে পড়েছে, গোল্ডেন লাইট, পুরো গোল্ডেন বিচেতে পড়েছে, দারুণ লাগছে। কথায় আছে জগন্নাথ দেব না টানলে পুরীধামে যাওয়া যায় না, তাই হয়তো একদম হঠাৎ করেই ঠিক করা, আর আমরা পৌঁছে যেতে পারলাম এই পুরীধামেতে। তো তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি আমাদের সপরিবারে পুরী ভ্রমণের গল্প। আশা করছি তোমাদের আমাদের এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। শুরু করছি আমাদের পুরীর গল্প। নমস্কার সকলকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেল টুনি ল্যাম্পের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে টাইটেল আর থাম্বনেল পড়েই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা রেডি হয়ে নিয়েছি এখন পুরী জগন্নাথ ধামে যাওয়ার জন্য। মানে সবকিছু এত হঠাৎ করেই ঠিক হয়ে গেছে যে আপনাদের সঙ্গে এর আগে শেয়ারই করতে পারিনি। একেবারে এখন বেরোচ্ছি আর সেই মুহূর্তেই আপনাদের সাথে এটা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার লাগেজ, বাকি সব লাগেজ নিচে নামানো হয়ে গেছে। আজকে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে রাত্রি 8:30 দুরন্ত এক্সপ্রেস। তো আমাদের টিকিটটাও ইভেন কনফার্ম ছিল না, বাট জগন্নাথ দেবের কৃপাতে সব সেটাও কনফার্ম হয়ে এখনো লাগেজগুলো নিয়ে নিচে চলে যাচ্ছে। আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে, সেটা একদম আমাদের ঘরের সামনে থেকেই সব আমরা বেরিয়ে যাব। দেখি মা রেডি হয়ে গেছে কিনা। আচ্ছা, তো আমরা যাচ্ছি, আর আমাদের ট্রেনের জার্নির যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমরা এখানে ঘরেতে খাবার দাবার নিয়ে যাচ্ছি। তো চলুন তাহলে বেরোনো যাক, বাকি কথা আপনাদের সাথে বাইরে গিয়ে হবে। গাড়িতে আমাদের লাগেজ লোড করা কমপ্লিট। এবারে দুগ্গা দুগ্গা বলে সবাই মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে শিয়ালদা স্টেশনের জন্য। আর এটা 2025-এ আমাদের সপরিবারের প্রথম ঘুরতে যাওয়া। গত বছরে গিয়েছিলাম, সেই পুরীতেই গিয়েছিলাম, আবার 1 বছর পরে সবাই মিলে একসাথে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা চলেও এলাম শিয়ালদা স্টেশনেতে। শিয়ালদা স্টেশনে এখন যাবো ভেতরেতে, আর চলো তাহলে ভেতরেতে যাওয়া যাক। স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 7টা, আর আমাদের হাতে বেশ সময়ও আছে, তাই প্রথমে কিছু জল বিস্কিট এগুলো আমরা কিনে নিচ্ছি। যদিও দুরন্তেতে আমাদেরকে জল দেবে, আর আমরা খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি, খাবার আমরা নেব না, কিন্তু একটু হালকা খিদে পেয়েছে তাই মোমো নিয়ে নিই। এবারে যেটা দরকার সেটা হচ্ছে একটু চায়ের, তাই এখন চলে এসেছি একটা আইআরসিটিসির টি কর্নারে, সেখান থেকে একটু চাও নিয়ে নিচ্ছি। চা ছাড়া না ঠিক সন্ধেবেলাটা জমে না। শিয়ালদা থেকে পুরীর এই একটাই ট্রেন আছে, দুরন্ত এক্সপ্রেস, যেটা সপ্তাহে 3 দিন সোম বুধ আর শুক্রবার দিন ছাড়ে ঠিক সন্ধ্যে 8টার সময়। তো প্ল্যাটফর্ম নাম্বার 9-এ আমাদের দুরন্ত এক্সপ্রেস অলরেডি আগে থাকতে চলে এসেছে, আর এবারে আমরাও লাগেজগুলো নিয়ে উপরেতে উঠে যাব। তো মা বাবাও চলে এসেছে, তাহলে চলুন ট্রেনের ভেতরেতে যাওয়া যাক। এখানে আমরা ট্রেনের ভেতরে ঢুকে গেছি, আর এই যে বসে পড়েছি সবাই। আমাদের হচ্ছে 25, 26, 27 লোয়ার, মিডিল আর আপার, আর এইদিকে লোয়ার বার্থটা রয়েছে। তো অন টাইম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, ও চাই আনতে গেছে মনে হয়। তো আমরা অন টাইম, ওই যে বাবা আর মা বসে আছে উইন্ডো সিটে। কেমন লাগছে তোমার, কেমন লাগছে বলো? একদম একদম। এখন একটু চা আনতে যাচ্ছি, আর এখানে বিভৎস আওয়াজ, হয়তো সবটাই আমাকে পরে ভয়েস ওভারে দিতে হবে।
এখানে চলছে হচ্ছে চা আর বিস্কিট পর্ব। হ্যাঁ এসব এখন গল্প হচ্ছে, কে জানলার পাশে বসবে, তার যুদ্ধ চলছে। এবারে চিন্তা নেই, জানলার পাশে বসেছে বাচ্চাদের মতো করে জানলার পাশে বসাচ্ছে। উইন্ডো সিট নেব, উইন্ডো সিট নিতে হবে, মোটামুটি হয়ে এসেছে। উইন্ডো সিট মাস্ট। রূপার উইন্ডো সব অন্ধকার হয়ে যাবে। দিনের বেলা হলে তো, আর ভোরবেলা পৌঁছাবো, কিছুই দেখতে হবে, সব ঘুমিয়েই থাকবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া করে বের করছি ঘর থেকে, যেভাবে ব্যাগিং করে নিয়ে আসা হয়েছে। চিকেন আর নিয়ে এসেছে হচ্ছে চিলি চিকেন, ঘরেতে বানানো। এখন খাওয়া দাওয়া চলছে পর্ব, বাড়ি থেকে আনা খাবার, চিলি চিকেন, রুটি। কেমন হয়েছে খাবার? এদিকে মা আর বাবা খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে ও বসে পড়েছে বই পড়তে। কি বই পড়ছো? তাই না, জয় জগন্নাথ বলে ঘুমিয়ে পড়বো। আর এই ট্রেনটা তো অনেক সকাল সকালে পৌঁছে দেবে, প্রায় 3:30 4টের মধ্যে পৌঁছে দেবো না, 3:30 4টে নাগাদ করে আমরা পুরীতে পৌঁছে যাবো। হ্যাঁ, তো আমাদের চলছে শোয়ার প্রস্তুতি, বিছানা তোলা হচ্ছে। তুমি কোথায় শোবে, আপারে নাকি? হ্যাঁ তুমি ভালো পারো। বাবা দাঁড়িয়ে এক্ষুনি করতে গেলেই 4টে ঝাঁকুনি দিয়ে দিত। দুরন্ত, খুবই দুরন্ত ভাবে ছুটছে। এখানে সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছে, একজন একদম সবার উপরেতে উঠে গেছে নিচে। এখানে বাবা আর আমার এই মিডল বার, এখানে আমি শুয়ে পড়বো। মানে তাহলে একেবারে সকালবেলা ট্রেন থেকে নামার সময় দেখা হচ্ছে। সবাই 3টের সময় উঠতে হবে, 3টের সময় উঠতে হবে সবাই। জয় জগন্নাথ। পৌঁছে গেছি হচ্ছে পুরীতে। হ্যাঁ, পুরীতে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 4:30। সব লাগেজ টাগেজ নেওয়ানো হয়ে গেছে। আর এবারে আমরা যাবো হচ্ছে এখান থেকে হোটেলের উদ্দেশ্যে। আর মোটামুটি ভালোই এসেছি। ঘুম ঘুম চোখেতে আমরা যে যার লাগেজ তুলে হাঁটা দিচ্ছি হচ্ছে স্টেশনের বাইরের দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর ঠিক সেই সময় আমরা একটা গাড়ি দেখতে পেলাম। এটা হচ্ছে একটা পুরী স্টেশনেরই পে অ্যান্ড ইউজ সার্ভিসের গাড়ি। এটাই করে সব লাগেজপত্র নিয়ে আমরা একদম স্টেশনের মুখ পর্যন্ত চলে আসতে পারবো। তো এটা আমাদের নিয়েছিল হচ্ছে 200 টাকা সমস্ত লাগেজপত্র নিয়ে। আর এখান থেকে মানে আমরা নামিয়ে দিলে সেখান থেকে অটো ধরে নেব। স্টেশন থেকে আমাদের হোটেল সমুদ্রের দূরত্ব ওই 8-10 মিনিট মতন। একটা অটো ঠিক করে নেওয়া হয়েছে, ভাড়া বলেছে হচ্ছে 200 টাকা। আর দেখুন এত সকালে তো পুরী স্টেশনের বাইরে কত মানুষ কত দূর দূর থেকে এসেছে এখানেতে।
সমুদ্রতে চলে এসেছি একদম ভোর ভোর। এই লাগেজগুলো নামিয়ে নিয়ে দেখি কোনো একটা রুম দেয় কিনা, সেখানে ওয়েট করবার জন্য লাগেজগুলো নামাচ্ছে। এখন হোটেলেতে এলাম, এসে লাগেজপত্রগুলো রেখে এখন বসে রয়েছি, ভাবছি একটু বিচের দিকে যাব, কারণ ভোরবেলা বেশ বিচ এখান থেকে বিচের ভিউটা একদম সামনে। গেট খোলা আছে বললো, যাওয়া যাক। আর আপনাদের একটা জিনিস দেখাই, এখানকার ভিউটা দেখুন, দুর্দান্ত। হোটেলের সমুদ্রের এটাই একটা বৈশিষ্ট্য যে এখানকার ফুল গাছ, এখানকার এত সুন্দর, এখানকার বলার মতো না। গেটটা খুলে ওই যে ওরা আসছে, বাবাও আসছে, সবাই মিলে আসছে। এই সামনাসামনি বীচ দারুণ। এই প্রকৃতির সুন্দরটা দেখতে পাচ্ছেন, এখানকার ভিউটাই জাস্ট অন্য ধরনের। যে বীচ দারুণ লাগছে না? দারুণ লাগছে, আমরা একদম বিচের সামনাসামনি চলে এসেছি। আর ওই যে মা রূপা আসছে হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছেন? ওই যে এসো, এসো এসো, এই হাত নাড়াচ্ছে। আমাদের আসলে সার্থক হয়েছে ভোরবেলা। ওই যে সূর্য উঠছে, দেখে নাও, তোমরাও দেখে নাও। এতক্ষণ পর্যন্ত মেঘের মধ্যে ঢেকে ছিল, দেখা যাচ্ছিল না, মনটা খারাপ লাগছিল। ফাইনালি একটু সূর্যের ঝলক পাওয়া গেছে, দারুণ লাগছে, ভালো লাগছে। আর দেখো মা বাবা ফটো তুলছে, ফটো সেশন স্টার্ট করে দিয়েছে সূর্য ওঠা দেখে। সূর্যটা আস্তে আস্তে আরো ব্রাইট হয়ে গেছে, দেখো কি সুন্দর, পুরো আলোটা একদম বিচেতে পড়েছে, গোল্ডেন লাইট, পুরো গোল্ডেন বিচেতে পড়েছে, দারুণ লাগছে। যতবার সমুদ্রে আসি, সমুদ্রের এই রূপ সবকিছু যেন আমাকে প্রতিবার মুগ্ধ করে। আর আজকে ভোরবেলার এই সি বিচে এত সুন্দর একটা সূর্যোদয় উপহার হিসেবে পেয়েছি যে এটা কোনো দিনও ভুলবো না। সকালবেলা সমুদ্রের ধারের এই প্রকৃতির শোভা একদম অন্যরকম, যেটা সত্যি বলতে কি ভাষাতেও বর্ণনা করা তো সম্ভব নয়, ক্যামেরাতেও হয়তো তুলে ধরতে পারিনি। এখন বসে বসে কিছুক্ষণ সমুদ্রের এই গর্জন শুনছি। আর তারপরে এখন আমাদেরকে ফোন করলো রিসেপশন থেকে যে আমাদের রুম রেডি করা হয়ে গেছে, তো চলো এখন রুমেতে যাই, গিয়ে চেক ইনটা করে। এই যে দেখছেন, এদিকে সি বিচ থেকে এসে এইখানে এই হোটেলের একটা এন্ট্রান্স রয়েছে, এখান থেকে আমরা হোটেলের ভেতরেতে ঢুকে যেতে পারবো। তো চলুন তাহলে, এবারে ওরা আমাদের রুমের ব্যবস্থা করে দিয়েছে, ওরা আমাদের লাগেজগুলো নিয়ে উপরেতে চলে গেছে। আর আমরা হচ্ছে এখানে এলিভেটরের ব্যবস্থা রয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা এখন উপরে যাব, গিয়ে আমাদের রুমগুলো দেখে নেবো যে কেমন দিয়েছে। সবার প্রথমে চলুন আপনাদের এই মা আর বাবার রুমটা দেখাই। এই রুমটা একটা স্ট্যান্ডার্ড এসি রুম। তো রুমের ভেতরে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, এরকম মিরর রয়েছে। রুমটা মোটামুটি বেশ বড়। বাথরুম রয়েছে, বাথরুমেতে গিজারের ব্যবস্থাও রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে। আর এখানে মিররের সামনে দিয়ে দিয়েছে হচ্ছে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়েছে, আর চা বানানোর জন্য কেটেল দিয়েছে, টি ব্যাগস দিয়েছে, এই সব কিছুই দিয়েছে। রুমটায় সংলগ্ন একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটা বেশ বড়, আর এর সামনেই সমুদ্র। কিন্তু এখান থেকে সি ভিউটা অতটা ক্লিয়ার নয়, কারণ সামনে প্রচুর গাছ হয়ে গেছে, যে কারণে সি ভিউটা অতটা ক্লিয়ার আর পাওয়া যাচ্ছে না। আমাদের রুম দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, স্ট্যান্ডার্ড এসি রুম। আর এখানে একটা এরকম আয়না আছে সাজবার জন্য,
আর দিয়েছে দুটো জল দিয়েছে, আর যা আছে টি ব্যাগস আছে, কফি আছে, চা, চিনি, দুধ এইসব রয়েছে, কেটেল রয়েছে একটা, আর মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ড সাইজের একটা বেড রয়েছে। এসি তো রয়েছে, এসি রুম যেহেতু। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার সবই রয়েছে। আর চলো এইদিকে দেখাই ব্যালকানিটা। এই হচ্ছে এখানের ব্যালকানি। এখান থেকে একটা পার্সিয়াল সি ভিউ পাওয়া যাচ্ছে, মানে খুব বেশি পাওয়া যাচ্ছে না, মোটামুটি দেখতে পাচ্ছি সমুদ্র, একটা পার্সিয়াল সি ভিউ পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আগে এখান থেকে পুরো সি ভিউই পাওয়া যেত, কিন্তু এখানেতে এত গাছ হয়ে গেছে না, তো ওই জন্য আর পুরো সি ভিউটা পাওয়া যাচ্ছে না। আর ওই দিকে ওইখানে ওই রুমটা হচ্ছে মায়েদের রুম দিয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল আমাদের প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের উইথ জিএসটি এই রুমগুলোর জন্য 3,500 টাকা করে, যেটা লিটল বিট হাই, কারণ অনেকটাই বেশি দাম নিয়েছে। বাট যেহেতু এটা একদম সমুদ্রের সামনেই লোকেশনটা, আর এই বিচটাও খুব একদম মানে কি বলবো একটু আউটস্কার্ট এরিয়া, নীলাদ্রি সি বিচ, যেটা একটু তোমার স্বর্গদ্বারের ওখানে যে ক্যাওয়াস বা কোলাহল থেকে, স্বর্গদ্বারের যে কোলাহল সেখান থেকে একটুখানি এটা একটা এসকেপ, তো ওই জন্যই হয়তো এই হোটেলের এত প্রাইস। কারণ আমরা এর আগেও অন্য অনেক হোটেলে দেখেছি তো 3,500 টাকাতে বা মানে আরও জিএসটি নিয়ে আরও বেশি এরকম দামে এইরকম রুম মানে অ্যাভারেজ। তো যাই হোক, আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তো তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করবো যে আমরা কি করছি কি না করছি। তো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। পুরীর আরও অনেক নতুন নতুন এক্সাইটিং ব্লগস আসবে, তার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই।